আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, ওরা বর্গী, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেনজির বিদেশে থাকলেও বিচার চলবে, বলছেন ওবায়দুল কাদের। বেনজিরকে সরকার দেশ থেকে সহায়তা করেছে, বলছেন মির্জা ফখরুল। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন সরকার দেশপ্রেমিক নয়, ওরা বর্গী, সেজন্যই দেশের টাকা লুটে বিদেশে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ক্ষমতাসীনরা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, জাতি এখন দ্বিধা বিভক্ত। জিয়াউর রহমান তো নিজে রাজনীতিতে আসেননি, তাকে নিয়ে আসা হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। তার নেতৃত্বে 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব দেখে 75 সালে সৈনিকরা তাকে ফের দায়িত্ব দিয়েছিলেন। বিএনপির মহাসচিব বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, মানুষ ভোট দিতে যায় না। রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে, সরকার কোনো ছাড় দেবে না। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনজির আহমেদ ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেপ্তার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তার বিচার হবে। দেশে 1975 সালের পর কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি বলে মন্তব্য করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে। ব্যক্তি দুর্নীতি করতে পারে, দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কী সেটা দেখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি। সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে, কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে, অন্ধকারে ঢিল ছুড়বেন না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যখন চিকিৎসার জন্য বাইরে যেতে চাই তখন ভিসা নিয়ে এয়ারপোর্টে 1.5 থেকে 2 ঘন্টা বসিয়ে রাখে, আর তাকে বেনজিরকে জামাই আদর করে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে যেন দেশ থেকে পালিয়ে যেতে পারে। সেই ব্যবস্থাটা করেছে এই সরকার। শনিবার সন্ধ্যায় গাজীপুরে জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। জেলা চান্দনা চৌরাস্তার একটি কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠান হয়। মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার হচ্ছে চোরের রাজা বাটপার। যারা চুরি করে তাদের সব সময় প্রশ্রয় দেয়, কারণ তারা বাটপারি করে। আরেকজন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ, যার একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল আল জাজিরাতে, সেখানে দেখেছি কিভাবে তিনি তাদের ভাইদের রক্ষা করার জন্য প্রভাব খাটিয়ে তাদের মুক্ত করেন, পরে পাসপোর্ট ও ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন টনক নড়ছে। তারা বলছে এখন নাকি তারা তদন্ত করবে। শুধু একটা বেনজির বা একটা আজিজ নয়, হাজার হাজার বেনজির ও আজিজ তৈরি করেছে এই সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।